পবিত্র কাবা শরীফের নতুন গিলাফ লাগানো হয়েছে। বুধবার পুরনো গিলাফটি সরিয়ে সম্পূর্ণ নতুন গিলাফে মোড়ানো হয়েছে আল্লাহর ঘর কাবা শরীফ। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব পবিত্র কাবা শরীফের নতুন গিলাফ লাগানোর কিছু দৃশ্য এক নজরে আপনারা দেখে নেবেন এবং তার সম্পর্কে কিছু তথ্য এবং ইতিহাস আপনাদের সামনে এখন শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। নতুন গিলাফে মোড়ানো হলো কাবা শরীফ। আরবি নতুন বছর 1445 হিজরির প্রথম প্রহরে পরিবর্তনের পবিত্র কাবা। এই গিলাফ পরিবর্তন করা হয় হিজরি নববর্ষকে স্মরণীয় করতে। গত বছর থেকে এই উদ্যোগ নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এর আগে প্রতি বছর 9 জিলহজ সকালে কাবার গিলাফ পরিবর্তন করা হতো, তবে গত বছর থেকে সেই নিয়ম পরিবর্তনে এনে হিজরি নববর্ষের প্রথম দিন কাবার গিলাফ পাল্টানো হচ্ছে। সৌদি বার্তা সংস্থা AFP জানিয়েছেন, বুধবার 10 ধাপে পুরাতন গিলাফ পরিবর্তন করা হয়। পুরাতনটি সরিয়ে হাতে তৈরি করা নতুন গিলাফটি কাবায় লাগাতে অংশ নেয় 130 জন একটি দল। এতে ছিলেন প্রযুক্তিবিদ ও গিলাফটির নির্মাতারা। কাঁচা সিল্কের নতুন গিলাফে 120 কেজি সোনা ও 100 কেজি রূপার তার দিয়ে তৈরি করা হয়েছে। পবিত্র গিলাফ তৈরিতে দীর্ঘদিন সতর্কতার সঙ্গে কাজ করেছেন একদল দক্ষ কারিগর। আল আরাবিয়া প্রতিবেদনে বলা হয়েছে, সিল্ক দিয়ে তৈরি গিলাফের কালো অংশ সোনার তারে পবিত্র কোরআন শরীফের আয়াতে ফুটিয়ে তোলা হয়েছে। এই গিলাফে পারিভাষিক নাম কিসওয়া। পুরো বছর ধরে বিশাল কর্মযজ্ঞের মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় সুইং মেশিনের খুবই সতর্কতার সঙ্গে কাবার গিলাফটি তৈরি করা হয়। গিলাফটি মোট 56টি টুকরায় তৈরি করা হয়েছে, আর এগুলো এক একটি তৈরি করতে সময় লেগেছে 60 থেকে 120 দিন। এর আগে বাদশাহ আব্দুল আজিজ কিসওয়া কমপ্লেক্স থেকে বিশেষ ট্রাক ও যানবাহনের শোভাযাত্রা করে কাবা শরীফের এসব কাপড় নিয়ে আসা হয়। মসজিদুল হারামের বাইরে গেট থেকে কাবা শরীফের মাতাফে নিয়ে যাওয়ার জন্য একটি নির্দিষ্ট পথ নির্ধারণ করা হয়েছিল। 15 সদস্যের একটি বিশেষ দল কিসওয়ার রূপান্তরের পুরো প্রক্রিয়াটি তদবির করেছিলেন। কাবার গিলাফ তৈরি করতে প্রায় 200 জন শিল্পী কর্মচারী আব্দুল আজিজ কমপ্লেক্সে কাজ করে থাকেন। বিভিন্ন বিভাগে কাজ করেন তারা। কাবার গিলাফের প্রত্যেকটি অংশ তৈরির জন্য আলাদা আলাদা বিভাগ আছে। এখানে থাকা সেলাই বিভাগ রয়েছে বিশ্বের সর্ববৃহৎ সেলাই মেশিন, যেটি 16 মিটার লম্বা। কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে এটি চালানো হয়। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বললাম যে আগে পবিত্র হজের পরের দিন এই গিলাফ পরিবর্তন করা হতো, কিন্তু কাবা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন যে এখন থেকে আরবি মাসের প্রথম দিন এই গিলাফ পরিবর্তন করা হবে। এখানে 200 জন শিল্পী কঠোর পরিশ্রমের মাধ্যমে এই কাজ করে থাকেন এবং প্রতি বছর একে নতুনভাবে এটা তৈরি করা হয়। এক একটা কাপড় অর্থাৎ 56টি টুকরা তৈরি করতে সময় লাগে 60 থেকে 120 দিন। এবং দেখেন, এখানে প্রায় স্বর্ণ আছে 120 কেজি এবং রূপা আছে 100 কেজি। তাহলে বোঝেন কত সুন্দর একটি দেখার মতো একটা জায়গা। তো এটা দেখলে সবারই অন্তর এবং প্রাণ জড়ায় যাবে। আমরাও আশা করি যদি একদিন বেঁচে থাকি, মহান আল্লাহ তাআলার দোয়ায় একদিন না একদিন এটা দেখবই ইনশাআল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।